সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে অথবা দুপুরবেলায় গরম ভাতের সঙ্গে যদি এরকম টিকিয়া কাবাব থাকে তাহলে তো অন্য কিছুর কথা মনেই পড়বে না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের দোয়া ও অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি। তাই আজকে চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাঁচা কলার টিকিয়া। এই কাঁচা কলার টিকিয়ার আসল টেস্ট পেতে হলে সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন কিভাবে আমি কাঁচা কলার টিকিয়া তৈরি করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেহেতু কাঁচা কলা টিকিয়া বানাবো সেহেতু এখানে আমি 2 হালি কাঁচা কলা নিয়েছি। কাঁচা কলাগুলো কচি দেখে নিতে হবে, শক্ত কাঁচা কলা হলে কিন্তু আসল টেস্ট পাওয়া যাবে না। এবার এই কাঁচা কলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে এনেছি। বয়েল করার জন্য পানি সহ একটি পাতিল আগে থেকে চুলায় বসিয়ে দিয়েছিলাম। এবার 2 হালি কাঁচা কলা একসঙ্গে এভাবে দিয়ে দিচ্ছি বয়েল হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে 250 গ্রাম ছোলার ডাল রয়েছে। সারা রাত আমি এই ছোলার ডালগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। হাতে সময় না থাকলে সরাসরি ধুয়েও চুলায় দিয়ে বয়েল করা যায়। আপনারা চাইলে প্রেসার কুকারে বয়েল করতে পারেন, আমি পাতিলে বয়েল করে নিয়েছি। ধুয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি বয়েল করার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা খুলে দেখলাম ডালের বলক চলে এসেছে। নেড়ে চেড়ে ডালটাকে চেক করে দেখছি যে বয়েল হয়েছে কি না। হ্যাঁ, আমি যেরকম বয়েল চাচ্ছিলাম ঠিক সেরকমই বয়েল হয়েছে। খুব বেশি বয়েল করা যাবে না, একটু শক্ত শক্তই নামাতে হবে। ডালের পানি ঝরিয়ে একটি বোলের মধ্যে নিয়ে নিলাম। এই ডালগুলোকে শিলপাটায় বেটে নিব। আপনারা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন, তবে পানি দেওয়া যাবে না, এটা ঝুরঝুরে করতে হবে। এই যে দেখুন আমি এভাবে ঝুরঝুরে করে বেটে নিয়েছি। এবার এই ডালগুলোকে আমি তেলের মধ্যে ফ্রাই করে নিব। তার জন্য একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার বাটা ঝুরঝুরে ডালগুলো ঢেলে দিলাম। আরও ঝরঝরে করার জন্য এবার নেড়েচেড়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে ডালের গায়ে যতটুকু পানি ছিল সেগুলো শুকিয়ে যাবে, একদমই ঝরঝরে হয়ে যাবে। আর ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটাও চলে যাবে। ডালের গায়ে পুরোপুরি পানি শুকিয়ে গেছে, ডালের কালারও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার নামিয়ে রাখবো। এ পর্যায়ে কলাগুলোও বয়েল হয়ে গিয়েছে। পানি ঝরিয়ে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিব। এখানে আমি কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি। এগুলো মুরগির বুকের মাংস। এখান থেকে অর্ধেক বুকের মাংস বয়েল করে নিব। তার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। মাংসের পিসগুলো ঢেলে দিলাম। হাফ কাপ পরিমাণ গরম পানি দিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম। 1 চামচ পরিমাণ লেবুর রস দিলাম। আপনারা চাইলে এখানে 1 চামচ ভিনেগারও ইউজ করতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মাংসগুলো বয়েল হতে হতে কলার খোসাগুলো ছাড়িয়ে নিব। এইভাবে সব কলার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি। একটা কাঁটা চামচের হেল্প নিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিব। সম্পূর্ণ কলাগুলোকে এইভাবে আমি ম্যাশ করে নিয়েছি। এর মাঝে মাংসগুলো বয়েল হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে হাত দিয়ে এভাবে আমি ছোট ছোট করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। এভাবে ছিঁড়ে নিলে মুখের মধ্যে মনে হবে যে মাংস আছে, আর যদি পুরোপুরি পেস্ট করে দেওয়া যায় তাহলে মনে হয় না যে মাংস আছে। কলার সঙ্গে মাংসগুলো একদম মিশে যায়, তখন শুধু মাংসর ফ্লেভার পাওয়া যায়। এইভাবে সব মাংসগুলো আমি ছিঁড়ে নিলাম। শুকনো তাওয়ায় কিছু গরম মশলা ভেজে নিলাম। সুন্দর ফ্লেভার আসলে হাফ চামচ গোটা ধনিয়া দিলাম এবং হাফ চামচ গোটা জিরা দিলাম। এগুলোকে একসঙ্গে ভেজে গুঁড়া করে নিব। একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম এবং 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে প্রথমে রসুন কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিলাম। হালকা করে তেলের মধ্যে ভেজে নিলাম। 1 কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিগুলোকেও বেশি ভাজবো না, শুধুমাত্র কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এ পর্যায়ে মাংস কুচিগুলোকে ঢেলে দিলাম এবং পেঁয়াজ, কাঁচামরিচ এবং মাংস কুচি একসঙ্গে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। স্বাদ মতো লবণ দিলাম। নেড়ে চেড়ে আরও 5 মিনিট ভেজে নিলাম। আদা এবং রসুন বাটা 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 1 চামচ অফ ক্যামেরায় জিরা বাটা দিয়েছিলাম। এবার নেড়ে চেড়ে মিক্সড করে দিলাম। 1 চামচ মাংস মশলা দিলাম। নেড়ে চেড়ে আরেকটু ভেজে নিলাম। এবার ম্যাশ করা কলা ঢেলে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মিক্সড করে দিব।
কিছুক্ষণ মিক্সড করার পরে ভেজে রাখা ছোলার ডালের গুঁড়া ঢেলে দিব। সবগুলো ডালের গুঁড়া লাগবে না, এখানে আমি 2 চামচ পরিমাণ ছোলার ডালের গুঁড়া দিয়েছি। এবার নেড়েচেড়ে ভালোভাবে মিক্সড করে দিব। এই ছোলার ডালের গুঁড়া ঠান্ডা হয়ে গেলে বক্সে করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, তাহলে পরবর্তীতে আবার টিকিয়া বানাতে লাগলে আমার কাজে লাগবে। আমি টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগবে, তাই স্বাদমতো লবণ দিয়ে দিলাম। ভাজা গুঁড়া করা গরম মশলা ঢেলে দিলাম। টেস্ট ইনহ্যান্স করার জন্য 1 চামচ চিনি দিলাম। কুচি করে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এবার সবগুলো একসঙ্গে খুব ভালো করে মিক্সড করে দিলাম। খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঠান্ডা হয়ে গিয়েছে, এবার হাতে একটু সাদা তেল নিয়ে নিতে হবে, তাহলে টিকিয়া বানানোর সময় হাতে লেগে যাবে না। আপনি যত বড় ইচ্ছা তত বড় কলার বল বানিয়ে হাতে এভাবে চ্যাপ্টা করে দিতে হবে, তাহলে একটি টিকিয়া তৈরি হয়ে যাবে। খেয়াল করে বানাতে হবে, চারিদিক মসৃণ হতে হবে, ফেটে যেন না যায়, তাহলে ভাজার সময় ভেঙে যেতে পারে। এভাবে আমি সব টিকিয়াগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো ভাজবো না, অর্ধেক নিয়েছি ভাজার জন্য আর অর্ধেক ফ্রোজেন করে রাখবো। 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখুন খুব সহজে উঠে আসছে। এবার এগুলোকে একটি বক্সে করে ডিপে রেখে দিব, তাহলে যখন মন চাইবে বের করে ভেজে খেতে পারবো। আপনারা এভাবে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, তাহলে যখন মন চাইবে বের করে ভেজে খেতে পারবেন। আর যেহেতু এখন শীতকাল, সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে একটু স্ন্যাক্স হলে পরিবারের সবাই খুব পছন্দ করে খাবে। এটা গরম ভাতের সঙ্গেও অসাধারণ লাগে। সম্পূর্ণ তোলা হয়ে গিয়েছে, এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি ডিপ ফ্রিজে এবার রেখে দিব। বাকি টিকিয়াগুলো ভাজার জন্য একটি কড়াই চুলায় বসিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে তেল দিতে হবে শ্যালো ফ্রাই করার জন্য। ডিপ ফ্রাই না করাটাই ভালো, ভেঙে যাওয়ার চান্স থাকে। তেল গরম হয়ে উঠেছে, এবার একটা একটা করে টিকিয়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। বাই দ্য ওয়ে, আমি রুথি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আমার ভিডিও অনেকজনের কাছে পৌঁছে দিবে, আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন। যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা অলরেডি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাঙ্কস। আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাঙ্কস। টিকিয়াগুলোর এক সাইড ভাজা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি আর এক সাইড ভাজার জন্য। দেখুন কি সুন্দর উল্টে যাচ্ছে, একটা টিকিয়াও ভেঙে যাচ্ছে না। যারা কলা খেতে পছন্দ করেন না তারা এভাবে টিকিয়া বানিয়ে খাবেন, আশা করি খুব ভালো লাগবে এবং বারবার বানিয়ে খেতেও মন চাইবে। খাওয়ার সময় মনেই হয় না যে এটা কলার টিকিয়া খাচ্ছি। এই কলার টিকিয়ার স্বাদ পেতে হলে অবশ্যই বাসায় ট্রাই করতে হবে। আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে কেমন হয়েছিল। আমি সবগুলো টিকিয়া এভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও তেমন খুব সুস্বাদু হয়েছে। রেডি হয়ে গেল অসাধারণ কলার টিকিয়া। নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।